হ্যালো বন্ধুরা, অঙ্কনা রোজনামচা চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমরা তিনজনেও খুবই ভালো আছি। শুরু করার আগেই জানাই, আজ আমার চ্যানেলে 3 মাস কমপ্লিট হয়েছে। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমাদের ভালোবাসা আশীর্বাদ ছিল বলেই এত অবধি পৌঁছতে পেরেছি। যখন শুরু করেছিলাম ভেবেছিলাম কয়েকদিনের মধ্যেই বন্ধ করে দেব, পারবো না হয়তো চালাতে, বাট তোমরা ছিলে, তোমরা ভালোবাসা দিয়েছো, তোমরা আশীর্বাদ দিয়েছো বলেই এগোতে পেরেছি। আজ আমার পরিবার শুধু আমি, সোমদেব আর ঈশানের মধ্যেই সীমিত নেই। আমার পরিবার একটা বড় পরিবার হয়ে গেছে, 213 জনের একটা খুব বড় পরিবার। আরও একবার তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা আছো বলেই অঙ্কনার রোজনামচা আছে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ব্লগটা কালকে দেবই ভেবেছিলাম, বাট এত বেশি ব্যস্ত ছিলাম কালকে ঠিকমতো এডিটিংটা কমপ্লিট করতে পারিনি, তাই পোস্ট করতে পারিনি, সরি, লেট হয়ে গেল। আজকের গল্পটা হবে শনি রোববারের। গত শনি রোববার কী করেছি সেইটা নিয়েই আজকের গল্পটা। তোমরা যারা যারা রেগুলার ব্লগ দেখো আমার, তারা মোটামুটি জানবে রিশান রিসেন্ট 1 মাস হলো একটা সুইমিং ক্লাসে ভর্তি হয়েছে। তো প্রথম দিকে তো পারছিল না ঠিক করে লেগ মুভমেন্ট করতে। এখনও যে পারছে সেটা বলবো না, তবে এখন কোনো ইকুইপমেন্ট ছাড়াই ও কিন্তু সুইম করতে পারছে। এটাই একটা বড় অ্যাচিভমেন্ট। 1 মাসের মধ্যেই যে ও এটা পেরেছে, এটাই অনেকটা বড় কথা আমাদের জন্যে। কোনো ইকুইপমেন্ট ছাড়া করছে মানে পুরো এরিয়াটা কিন্তু সুইম করতে পারছে না, বা ওর ট্রেনার এখনও ওকে পুরো এরিয়াটা সুইম করতে ছাড়ছে না ইকুইপমেন্ট ছাড়া। খানিকটা জায়গা ওকে ইকুইপমেন্ট ছাড়া ছেড়ে দেয় যাতে ও একটু ধাতস্থ হয়। সুইমিং ক্লাস থেকে সরাসরি মাছের দোকানে চলে গেছিলাম। তোমাদের তো আগেও বলেছি আমার বাড়ির কাছে একটা হোলসেল ফিশ মার্কেট আছে, ওখানেই সব ধরনের মাছ পেয়ে যাই, ওখান থেকেই আমি সব কিনি। আজকে খুব বড় একটা ইলিশ পেয়েছি, 2 কিলো 200 ওজনের, আর কাতলারও অর্ডার আছে, তো কাতলাও নিয়েছি। কাতলাটাও ভালোই সাইজে, 3 কিলোর ওপরে। মাছের দোকান থেকে সরাসরি চলে গেছি বড়াপাওয়ের দোকানে। ব্রেকফাস্টটা বড়াপাও দিয়েই হবে আজকেও। 3 জনের 3টে নিয়ে নেবো। দেখো কি কি পাওয়া যায় এখানে। মেদু বড়া আছে, এখানে সাবুদানা বড়া, এটা খুব ফেমাস আমাদের এখানে, মানে জায়গায় জায়গায় এগুলো বিক্রি হয়। আর এই যে আমরা বাড়িতে চলেও এসেছি, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের। আমাদের 3 জনের গল্প তো অনেক ব্লগেই তোমাদের সাথে শেয়ার করেছি। আজ গল্প বলবো তাদের, যাদের সাথে আমি দিনের বেশিরভাগটা সময় কাটাই, যেমন হলো মাছ, ডিম, সবজি, এদের গল্প আজ তোমাদের শোনাবো। প্রথমেই তোমাদেরকে দেখাই পটলকে। পটলগুলোকে লম্বা লম্বা করে কেটে নুন হলুদ দিয়ে কড়ায় চাপিয়ে দিয়েছি। বানাবো পটল পোস্ত। একটু সেদ্ধ হয়ে গেলে পোস্তটা দিয়ে নামিয়ে নেবো। এরপর তোমাদের শোনাবো কলমি শাকের গল্প। কলমি শাকগুলোকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে কড়াতে একটু কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকগুলোকে দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে একটু লাস্টে চিনি দিয়ে নামিয়ে নেবো। অনেকে শাকে শুনেছি রসুনের ব্যবহার করে, বাট আমি রসুন ব্যবহার করি না, আমি রসুন ছাড়াই শাক করি। এরপর আসছে আমাদের সবার প্রিয় মোচা। মোচা আর আলু সেদ্ধ করে রেখে, এর মোচাতে খুব বেশি মশলা তো যায় না, শুধু লাগে নারকোল, আদা আর জিরে গুঁড়ো। হ্যাঁ, তবে লাস্টে নামাবার সময় ঘি আর গরম মশলা একটু তো দিতেই হবে, না হলে টেস্ট লাগে না। এরপর সরাসরি চলে যাই মাছের কাছে। কাতলা মাছের কাছে চলে এসেছি। ভালো করে মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে। রুই কাতলা দুজনেই থাকে আমার কিচেনে, বাট আজকে আমি শুধুমাত্র কাতলা মাছটাকেই দেখাচ্ছি। অন্য আরও একটা পাত্রে আরও মাছ আছে, সেগুলোকেও ভাজতে হবে, বাট আপাতত এই কটা মাছকেই তোমাদেরকে দেখাচ্ছি। এই দিয়েই বানাবো মাছের ঝোল, মাছের ঝাল। এইদিকে তোমাদের দেখায় আরও একটা মাছ, সেটা হলো ইলিশ মাছ। মাছ দুটোকে একটু ভেজে নেবো, ভেজে নিয়ে একটু ঝোল বানাবো বেগুন দিয়ে। মাছের ঝোল বানানো তো খুবই সোজা। একটু কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে জল ঢেলে নুন হলুদ দিয়ে লাস্টে একটু সর্ষে পাউডার দিলেই ইলিশ মাছের ঝোল রেডি। ইলিশ মাছের ঝোল হতে হতে ওইদিকে কাতলা মাছের ঝালও হয়ে গেছে। কাতলা মাছের ঝাল তো খুবই সোজা। কালো জিরে ফোড়ন আর টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে একটু কষিয়ে নিলেই, জল ঢেলে দিলেই কাতলা মাছের ঝাল রেডি। এদিকে আমড়ার চাটনিও হয়ে গেছে। আমড়াগুলোকে খোলা ছাড়িয়ে আমি একটু কুকারে একটা হুইসেল দিয়ে নিই, তারপরে চিনি দিয়ে যেরকমভাবে চাটনি বানাই সেইভাবে বানিয়ে নিই, শুকনো লঙ্কা আর 5 ফোড়নও দিয়ে।
এইদিকে বানাচ্ছি একটুখানি মুসুর ডাল। মুসুর ডালটা কুকারে হুইসেল দিয়ে নিই, আর ফোড়নে দিই কালো জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডালটা বানাই, ওপরে একটু ধনেপাতা। এদিকে এক হাঁড়ি ভাতও তৈরি হয়ে গেছে। শনিবার দিন করা কয়েকটা রান্না তোমাদের দেখালাম, সব কটা রান্না শ্যুট করা পসিবল হয়নি। আর বিকেল হয়ে গেছে, তোমরা তো জানোই শনি রোববার বিকেলবেলা আমরা বাড়িতে একদমই থাকি না, কোথাও না কোথাও বেরিয়ে যাই। আজকে আবার চলে গেছি হলদিরামসে। আজ অর্ডার করা হয়েছে একটা রাজ কচুরি আর 1 প্লেট ছোলে ভাটুরে। তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তোমাদের হয়তো এটা মনে হতেই পারে যে আমরা খুব ইরেগুলার লাইফস্টাইল লিড করি, শনি রোববার হলেই বাইরে কোথাও খেতে চলে যাই। বাট কি করব বলো তো, আমাদের সেরকম সোশ্যাল লাইফ নেই, কারোর বাড়ি গিয়ে যে একটু গল্প করব, একটু সময় কাটাবো সেই উপায় নেই। রিশানের জন্য যেতে পারি না, কোনো মল বা গ্যাদারিংয়ে যাব সেটাও পারি না। বাড়িতে টিভি দেখবো, টিভি দেখার আমাদের কারোর নেশা নেই। তো করবোটা কি, একটু তো রিল্যাক্সেশনের দরকার আছে না। সারা সপ্তাহ তো কাজকর্ম করে সবাই নিজেরা ব্যস্ত থাকি, শনি রোববারটা আর ভালো লাগে না বাড়িতে থাকতে, একটু বেরোতে ইচ্ছে করে। তো কাহা তো ঘুরবো, সেই জন্যই কোথাও একটা বসে একটু কিছু অর্ডার করে একটু টাইম পাস করি, এই আর কি। আজ একটা পার্সেল এসছে পিলগ্রিম থেকে, তোমাদেরকে দেখাই কি কি অর্ডার করেছি আমি। দেখো কি কি অর্ডার করেছি। এটা একটা গ্লো ময়েশ্চারাইজার, এটা একটা ফেস ক্রিম, এটা আর একটা হাইড্রা গ্লো ময়েশ্চারাইজার, আর একটা হেয়ার অয়েল। এই পাউচটা ফ্রিতে দিয়েছে। এই প্রোডাক্টগুলো অফারে ছিল, বাই 2 get 2 ফ্রি, দুটোর দাম নিয়েছে আর দুটো ফ্রিতে। শনিবার দিন রাত্রিরে আমরা কেউই ডিনার করিনি, শুধু রিশানকে একটু ভাত খাইয়েছিলাম। ওই যে হলদিরামসে খেয়েছিলাম ওটাতেই পেটটা প্রচণ্ড ভর্তি ছিল, কারোর খিদে ছিল না। বলতে বলতে চলে এসেছি রোববার সকালবেলায়। রোববার দিন সকালে 3 জনে মিলে চলে এসেছি সুইমিং ক্লাসে। স্পেশালি রবিবার দিনগুলোতে, ছুটির দিনগুলোতে একটু বেশি ভিড় থাকে সুইমিং পুলে। বাড়িতে এসেই লেগে পড়েছি কিচেনের কাজকর্ম নিয়ে, যদিও যাওয়ার আগে সকালবেলা খানিকটা প্রস্তুতি নিয়েই রেখেছিলাম যাতে এসে একটু তাড়াতাড়ি করে রান্নাগুলো চাপানো যায়। আমার কিচেনে রোজ আমরা ঘরে যা খেয়ে থাকি, যেমন ধরো ভাত, মসুর ডাল, মুগের ডাল, কাতলা মাছের ঝোল, কাতলা মাছের ঝাল, সিম্পল যে রান্নাগুলো যেগুলো আমরা রোজ খেয়ে থাকি বাড়িতে নর্মাল দিনে, সেই ধরনের আইটেমই থাকে। পোলাও, কালিয়া, বিরিয়ানি, ওই ধরনের আইটেম রোজকার বেসিসে থাকে না, স্পেশাল দিনগুলোতে নিশ্চয়ই থাকে, বাট ডেইলি বেসিসে মোটামুটি ওই ঝোল, ঝাল, অম্বল ওই ধরনের সিম্পল রান্নাই থাকে, যেগুলো কি না সিম্পল ওয়েতেই বানিয়ে থাকি আমি, মানে যেরকমভাবে আমরা নিজেরা ঘরে বানাই ঠিক সেইভাবেই আমি কিচেনের জন্যও রান্নাটা করি। এখন বানাচ্ছি ইলিশ মাছের পাতলা ঝোল, বেগুন দিয়ে করব। বেগুনগুলোকে আগে ভেজে নিচ্ছি, তারপরে করে নেব। ইলিশ মাছের যে কোনো আইটেম করতে আমার এত ভালো লাগে, কারণ এত তাড়াতাড়ি হয়ে যায়, কম টাইমে হয়ে যায়, আমার এই জন্যে বহুত ভালো লাগে ইলিশ মাছ করতে। মাছটা ভাজতেও বেশি সময় লাগে না অন্য মাছের তুলনায়। আজই রবিবার, তাই অর্ডারে মাটন আছে, ঘরের জন্য একটু বানাবো। আজ দুপুরের মেনুতে কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই। আছে ভাত, ইলিশ মাছ ভাজা, কাতলা মাছের লেজা ভাজা, এখানে ইলিশের তেল, এখানে ইলিশের 2টো লেজা ভাজা, এখানে ইলিশ মাছের পাতলা ঝোল, ডিমওলা ইলিশ মাছের পাতলা ঝোল, আর এদিকে আছে সবার শেষে কষা মাটন। আমি যদিও এইসব কিছুই খাইনি, আমি শুধু রুটি আর মাটন দিয়ে খেয়েছি। আজকেও কলমি শাকের অর্ডার আছে। কলমি শাক আমাদের পুনেতে একদম পাওয়া যায় না। আমাদের পুনেতে অনেক সাপ্লায়ার আছে যারা কিনা কলকাতা থেকে সমস্ত ভেজিটেবলস বা অন্য গ্রসারি আইটেমস নিয়ে পুনেতে ডেলিভারি করে, ডিস্ট্রিবিউট করে। এখন বানাচ্ছি একটা পাঁচমেশালি সবজি। পাঁচমেশালি সবজির মধ্যে আছে কুমড়ো, পেঁপে, লাউ, গাজর, পটল, ক্যাপসিকাম। এই সবজিটাতে কোনো মশলাই পড়ে না, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে সবজিগুলো সব নুন হলুদ দিয়ে চাপা দিয়ে রেখে দিতে হয়, নিজের মতো কুক হয়ে যায়। সমস্ত সবজির নিজস্ব একটা ফ্লেভার মিশিয়ে, সব কিছু মিশিয়ে একটা দারুণ টেস্ট হয়ে যায়। এইবার বানাচ্ছি ইলিশ মাছের মাথা চচ্চড়ি। এতে সবজি বলতে কুমড়ো আর আলু দিয়েছি, আর অল্প একটু পেঁয়াজ কুচি, আর কোনো মশলা নেই।
এদিকে করে ফেলেছি মাছের মাথা দিয়ে ভাজা মুগের ডাল। এটা খুবই সোজা করা। মাথাটাকে আলাদা করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ, রসুন, আদা, টমেটো ভালো করে পেস্ট করে নিয়ে সেটাকে কষিয়ে সেদ্ধ ডালটাকে দিয়ে মাথাটাকে ভালো করে মিশিয়ে দিলেই হয়ে যাবে। এটা হলো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ট্যাংরা মাছের সর্ষে দিয়ে ঝাল। খুব সোজাই রান্নাটা, 2 মিনিটে তৈরি হয়ে যায়। রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি শেষ করছি যাতে 3 জনে মিলে একটু বিকেলে বেরোতে পারি। আর এদিকে দেখো কি জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি পড়ছে। বাট পুনের বৃষ্টি একটু অদ্ভুত ধরনের। এই দেখবে জোরে বৃষ্টি পড়ছে, অমনি পর মুহূর্তে দেখবে ঝিরঝির করে পড়ছে, আবার পর মুহূর্তে দেখবে রোদও উঠে গেছে। মানে অদ্ভুত ওয়েদারটা। যাই হোক, আস্তে আস্তে বৃষ্টি তো থেমে গেছিলোই। আমরা বেরিয়েও গেছিলাম আজকে ম্যাকডিতে। তোমরা হয়তো ভাবো যে রিশান এতটা হাইপার, বারে বারে বলি রিশান খুব হাইপার, অথচ ওই কোল্ড ড্রিঙ্ক এই জাঙ্ক ফুডগুলো ওকে খাওয়াই। আদপে কিন্তু সেটা নয়, আমরা খাই, ওকে কিন্তু খুব সামান্যই দিই, আবার অনেক সময়ও খায়ও না। আজকে ডিনারে ছিল মাছের মাথা দিয়ে ডাল আর মাটন কষাটা ছিল, আর ইলিশ মাছের লেজা দুটো সকালে খাইনি, সেই দুটোও রয়ে গেছিলো। ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই নতুন একটা গল্প নিয়ে আসবো। এখন যাই, টাটা।